रे जन हक ला इलाहा ला इलाहा ला माशाल्लाह ला इलाहा ला ला इलाहा মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর পাখির ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথ যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله مولانا সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলাধীনের অন্তর্গত কালীগঞ্জ থানাধীনের আওতায় নলতা শরীফ মাগুর আলী গ্রামে আয়োজিত ঐতিহ্যবাহী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলে আমার পূর্বে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান নিয়ে আলোচনা করতেছিলেন, তানার পূর্বে যিনি আলোচনা করেছেন দেগার হযরত উলামায়ে কেরাম, সামনে বসা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যারা শুনতেছেন দূরে নিকটে, পর্দানিশীন মা ও বোনেরা, আমি গুনাহগার আবার আমার অন্তরের স্থল থেকে মোবারকবাদ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা নবীর মিলাদুন নবীতে এসে খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, নবীর মিলাদুন নবীতে আসমান জমিন লৌহ কলমে ৮০,০০০ জগতের ভিতরে রব্বুল আলামিন যত সৃষ্টি করেছিলেন, সমস্ত সৃষ্টি জগৎ নবীর আগমনে খুশি ছিল, একজনই বেজার ছিল, নাখোশ ছিল। তার নামটা কি? আর একটু জোরে বলেন, আর একটু আস্তে বলেন, সবাই উচ্চ স্বরে বলেন। বললে গুনাহ হবে না সওয়াব হবে? আর একটু জোরে বলেন। মিস্টার ইবলিস নাখোশ ছিল আমার নবীর আগমনে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিসের হায়াতে জিন্দেগিতে ইবলিস মাত্র 4 বার চিৎকার করে কান্নাকাটি করেছিল। কয়বার? জোরে বলেন। 4 বার চিৎকার করে কান্নাকাটি করেছিল। আল্লামা ইবনে হাজার হাইতামি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, সুবহানাল্লাহ, যাকে মুস্তাহিদ বলা হতো। আল্লামা ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের ভিতরে বর্ণনা করেছেন,
ইবলিস 4 জায়গায় কান্নাকাটি করেছিলেন, হাও মাও করে চিৎকার করে। তার ভিতরে অন্যতম একটা দিন ছিল, যেই দিন সকল নবীদের নবী, যেই দিন সকল সৃষ্টির শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় বান্দা মাহবুব নবীর আগমন হয়েছিল। ওই দিন মিস্টার ইবলিস এত বেশি চিৎকার করে কেঁদেছিল, সমস্ত সৃষ্টি দেখেছিল ইবলিসের আর্তনাদ কত বেশি মহামারীতে রূপ নিয়েছে। জোরে বলুন ঠিক কিনা, আরেকটু জোরে বলুন ঠিক কিনা। একে জিয়া সে নূরের দেশ, নূরের শেথা নেই কো শেষ, মদিনাই মনোয়ারা, নূর নবীজির নূরি দেশ। মারহাবা বলেন। মদিনাই মনোয়ারা, নূর নবীজির নূরি দেশ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, মদিনাই মনোয়ারা, নূর নবীজির নূরি দেশ। বলেন মদিনাই মনোয়ারা, নূরি দেশ, মদিনাই মনোয়ারা, নূর নবীজির নূরি দেশ। নূর নবীজির নূরি চরণ লাগলো যেদিন মদিনায়, লাগলো যেদিন মদিনায়, মনোয়ারা লকব সেদিন লেগেছে মদিনার গায়, মনোয়ারা লকব সেদিন লেগেছে মদিনার গায়। কল্যাণ কর ইসলামী দেশ, কল্যাণ কর ইসলামী দেশ, নূরানি তার পরিবেশ, মদিনাই মনোয়ারা, নূরি দেশ, মদিনাই মনোয়ারা, নূর নবীজির। আল কোরআনের প্রেরক নূর, আল কোরআনের বাহক নূর, আল কোরআনের বাহক নূর, যেই পাহাড়ে নাজিল হলো সে পাহাড় জবলে নূর। সুবহানাল্লাহ। যেই পাহাড়ে নাজিল হলো সে পাহাড় জবলে নূর। নূরে কোরআন নূর নবী, নূরে কোরআন নূর নবী, মেনে নিলে মানাই বেশ, মদিনাই মনোয়ারা, নূরি দেশ, মদিনাই মনোয়ারা, নূর নবীজির। জোরে বলুন মারহাবা। সম্মানিত হাজিরিন, আমি সরাসরি আলোচনার ভিতরে যাব। আলোচনার শুরুতেই নাতে মুস্তাফা পড়লাম এজন্য সাধারণ প্রত্যেকটা মানুষের আকল তথা বিবেক আল্লাহ দান করেছেন। জোরে বলুন ঠিক কিনা, আর একটু জোরে বলুন ঠিক কিনা। নাতে মুস্তাফা দ্বারা আমি বুঝাতে চেয়েছি, আমার সাবজেক্ট দেওয়া হয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন হলো নূরের নবী। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে, আমি নাতে মুস্তাফা দ্বারা বুঝিয়েছি আপনার আমার নবীর নুরানি কদম মোবারক জাবালে পাহাড় নামক একটি পর্বতের উপরে লাগার কারণে ওই পর্বতের নাম আমার আল্লাহ পরিবর্তন করে দিলেন, চেঞ্জ করে দিলেন, নামটা দিলেন জাবালে নূর। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, জাবালে নূর। অর্থাৎ আমার নবী, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, নবী নূরের কদম রাখার কারণে যদি পাহাড়ের নাম নূর হয়ে যায়,
আপনার আমার নবী কি সাধারণ কোন মাটির মানুষ? আর একটু আসতে বলেন, সবাই জোরে বলেন। সম্মানিত হাজিরিন, শুধু নাতে মুস্তাফা দিয়ে বলবো না, আমি গুনাহগার কোরআনে কারিমের আয়াত হাদিসে মোবারকা দ্বারা প্রমাণ করে দিব আপনার আমার নবী নূরের নবী, নূরের নবী। আপনার আমার নবী মানুষ, 1 কোটি বার মানুষ, কিন্তু আপনার আমার নবী নূরের মানুষ। বাবা, কোন বাংলা বই পড়ে আমি আসি নাই, শুকরিয়াতান বলতেছি, কোন ফখর না। আমি আপনাদের খেদমতে বলতে চাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। আমি কোরআনে কারিমের তাফসিরের উপরে সাতক্ষীরা ডিস্ট্রিক্টের ভিতরে আমি শ্রেষ্ঠত্ব অর্জন করেছি আপনাদের দোয়ার বরকতে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি তাফসিরের উপরে A+ পেয়েছি। এর অর্থ এটা আমি আমিত্ব দেখাচ্ছি না বাবারে আমার। কিতাব ভালোভাবে তাফসিরের কিতাবগুলো যদি আপনি পড়েন, আমি তাফসিরের কিতাব বহু কিতাব মুতালা করেছি, বারবার পড়েছি বাবারে। আমরা মূল কিতাব পড়ে আসছি, বাংলা কোন সঠিক কিতাব দিয়ে আপনাদের দলিল দিব না, মূল কিতাবের রেফারেন্স দিব আরবি টু আরবি। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। গভীর মনোযোগ। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন, দোজাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, উম্মতকে তরনেওয়ালা নবীর মিলাদুন নবী মাহফিলে আমি বলতে চাই, আমার আল্লাহ পৃথিবীর মাঝে একজন ব্যক্তি ছাড়া মাটি দিয়ে আর কাউকে সৃষ্টি করে নাই। একজন ব্যক্তিকে হাড় দ্বারা সৃষ্টি করেছে, আর কাউকে হাড় দ্বারা সৃষ্টি করে নাই। তাফসিরে দুররে মানসুরের ভিতরে, তাফসিরে বাইজাবি, তাফসিরে মাজহারি, তাফসিরে রুহুল মানি, তাফসিরে কাশাফ, যাকে জারুল্লাহ বলা হয়, যিনি কাবা ধরে ধরে তাফসির লিখেছেন, আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেন। গভীর মনোযোগ। যাকে রইস বলা হয়, আমার নবীর, আপনার নবীর আপন চাচতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবীর কাছ থেকে শুনে শুনে তাফসির লিখেছেন। শুধু তাই নয়, নবীকে দেখে দেখে, নবীকে শুনে শুনে যিনি তাফসির লিখেছেন, তার তাফসিরের ভিতরে তিনি লিখতেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। বলতেছেন, নিশ্চয় আল্লাহ পাক ইরশাদ করেছেন, নাজিল করেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে এসেছে একজন নূর। সুবহানাল্লাহ বলেন। ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট একখানা কিতাব, আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসিরে লিখতেছেন, পৃথিবীর মানুষেরে তোমরা জেনে নাও, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীকে মহান রব্বুল আলামিন আমাদের জন্য রহমত হিসেবে যে প্রেরণ করেছেন, আপনার আমার নবীকে নূর দ্বারা আমার আল্লাহ সাবেত করে দিয়েছে। ওয়া কিতাবুম মুবিন, একটা স্পষ্ট কিতাব। সম্মানিত হাজিরিন, এই আয়াতের তাফসিরে দেখলাম অধিকাংশ তাফসির কারকগণ নয়, আপনার 3 ভাগের 4.5 ভাগ তাফসির কারকগণ লিখেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর দ্বারা আল্লাহর নবীকে বোঝানো হয়েছে। হাজা নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু 2-1টা তাফসির যাদের আকীদা ইন্নাল বাতিল কোম্পানির সাথে সম্পৃক্ত, এরা লিখছে নূর দ্বারা কোরআনের আলোকে বোঝানো হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 75 বার স্বপ্ন যোগে আল্লাহর নবীকে দেখেছেন, যেই নবীকে একবার দেখলে নবী বলেন, লা তামাসসুন্নার মুসলিমান রাআনি, যদি কোন মুসলমান আমি নবীকে দেখতে পারে, আও রাআমান রাআনি,
আমাকে যে দেখেছে তাকেও যদি দেখতে পারে তার জন্য দোজখের আগুন হারাম হয়ে গেল। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি উনি ৭৫ বার আল্লাহর নবীকে দেখেছেন। শুধু তাই নাই, উনিও ১ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি উনি তাফসিরে দুররে মানসুরের ভিতরে বর্ণনা করতেছেন, পৃথিবীর মানুষ কদ জাআকুম মিনাল্লাহি নূর দ্বারা আমার আপনার প্রাণের নবী রহমাতুল লিল আলামিন যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ লাউলা মা খলাকতুল আফলাক সৃষ্টি জগতের কিছু বানাইতো না, ওই নবীকে আমার আল্লাহ বুঝিয়েছেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। যদি আপনি আর আমি আল্লাহর নবীর নূরি সূরাত নিয়ে যদি আলোচনা করি, বর্ণনা করি বাবা, অনেক সময়ের প্রয়োজন, রাত্র গভীর হয়ে গেছে। আমি মিলাদুন নবী সম্পর্কে একটু কথা বলবো। শুরুতেই আমি বলতে চাই, আল্লাহ পাক আপনার আমার নবীর রহমাতুল লিল আলামিনকে সর্বপ্রথম নূর দিয়ে সৃষ্টি করেছেন। কখন? আমার পূর্বে হুজুর বলেছিল, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই রূহি ওয়াল জাসাদ। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, ও আমার সাহাবীরা তোমরা জেনে রাখো, যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি মোবারক মাটি এবং পানির ভিতরে গড়াগড়ি খাইতেছিল, তখনও আমি নবী হিসেবে আল্লাহর দরবারে ছিলাম। কেমন ভাবে? কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন একদিন কুদরতি ডান হাতখানা লম্বা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ডান হাতখানা দিয়ে, আল্লাহ পাকের যখন কোনো প্রতিনিধি ছিল না, কোনো সৃষ্টি ছিল না, কোনো কিছুই আল্লাহ পাক সৃষ্টি করে নাই, আমার আল্লাহ নিজে নিজে ইচ্ছা পোষণ করলেন কুদরতি ভাবে। আমার আল্লাহ ডান হাতখানা লম্বা করে প্রতিনিধি সৃষ্টি করতে চাইলেন। গভীর মনোযোগ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতখানা লম্বা করে একটা কুদরতি ফু দিয়ে বলেন, কুনি মুহাম্মদ, কুন ফায়াকুন, হয়ে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক। আমার আল্লাহ সর্বপ্রথম আপনার আমার নবীর নূর মোবারককে সৃষ্টি করেছেন। আমার নবীর একজন প্যারা সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পিতামাতা আপনার কদমে কুরবান, হুজুর সৃষ্টির শুরু কি আমি জাবেরকে একটু বলুন। আর একটু জোরে বলেন। আপনার আমার নবী বলেন, ও জাবের তুমি শুনে নাও, জেনে নাও, আল্লাহ পাক সর্বপ্রথম তোমার নবীর নূর মোবারককে সৃষ্টি করেছেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন, এই নূর মোবারককে 4 ভাগে ভাগ করা হয়েছিল। কয় ভাগে? সর্বপ্রথম 4 ভাগে ভাগ করা হয়েছিল। প্রথম ভাগ দিয়ে আল্লাহ কলম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? আর একটু জোরে বলেন। কলম সৃষ্টি করেছেন। দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ আরশ আজিম সৃষ্টি করেছেন। তৃতীয় ভাগ দিয়ে রব্বুল আলামিন আরশ বহনকারী একজন ফেরেশতা সৃষ্টি করেছেন। চতুর্থ ভাগকে আল্লাহ পাক আবার 4 ভাগে ভাগ করেছেন। পৃথিবীর মানুষ রে, তুমি আর আমি যদি 1 কোটি বার বলি নবী আমার মতো মাটির মানুষ, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, কখনো যাররা পরিমাণ আমার নবীর শান ও আজমত তুমি কমাইতে পারবে না। ঠিক না বলেন? কারণ আমার আল্লাহ সূরা ইনশিরা 30 পারার ভিতরে আমরা পড়ি ঠিকই, কিন্তু তাফসির জানি না, তাফসির বুঝি না, ঠিক কিনা? আপনার আমার আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শান আমি আল্লাহ এত বেশি বুলন্দ করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত যদি কোন সৃষ্টি আপনি নবীর শান ও আজমত বিন্দু পরিমাণ বাড়াতে চাই, কখনো পারবে না। সুবহানাল্লাহ বলেন। বিন্দু পরিমাণ কমাতে চাই, কখনো পারবে না। কারণ আমি রব্বুল আলামিন আপনি নবীর শান সর্বোচ্চ মাকাম পর্যন্ত আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছি।
ঘটনা সংক্ষেপ করলাম। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারককে 4 ভাগ করে আবার পুনরায় ধারাবাহিকতায় আসমান জমিন লৌহ কালাম সমস্ত সৃষ্টি জগৎ আসমান জমিন মাটিগুলো সৃষ্টি করেছিলেন। গভীর মনোযোগ। হযরতে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বডি মোবারক যখন মাটি আর পানির ভিতরে গড়াগড়ি খাচ্ছিল তখন আমার নবী নূর হিসেবে ছিলেন। আপনার আমার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক 72টা দরিয়া অতিক্রম করাইছিলেন। কয়টা? জোরে বলেন। 72টা দরিয়া। সংক্ষেপ করে বোঝানোর জন্য বলতেছি, আপনার আমার নবী নূরের নবী, এটা আমি দলিল দিচ্ছি, পেশ করতেছি। সৃষ্টির শুরু হযরতে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে যখন বডি আর পানি, মাটি আর পানি দিয়া বডি মোবারক তৈরি করলেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বডি মোবারকের ভিতরে একটা রূহ দিয়ে দিলেন। কি দিলেন? আর একটু জোরে বলেন। রূহ দিয়ে দিলেন। রূহ দেওয়ার পরে রূহ আদম আলাইহিস সালামের বডি থেকে আল্লাহর দরবারে চিৎকার করে বলতেছে, ওগো আরশের মালিক, ওগো রব্বুল আলামিন, আমি রূহ আদমের বডির ভিতরে থাকতে চাই না। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে রূহ, তুমি কেন আদমের বডির ভিতরে থাকতে চাও না? আমি আল্লাহকে বলো। সুবহানাল্লাহ বলেন। বলেন আল্লাহ জানে কি জানে না? আর একটু জোরে বলেন। আল্লাহ অবশ্যই জানে, কিন্তু আপনার আমার নবীর শান ও আজমত বুঝানোর জন্য, আপনার আমার নবীর শান ও আজমত দেখানোর জন্য এই রূহকে প্রশ্ন করলেন, এ রূহ, কেন তুমি থাকতে চাও না? আমি আল্লাহকে একবার বলো। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান দেখাতে। ঠিক না? ফেরেশতারা লতায় পাতায়, লতায় লতায় নবীর নাম, আরশে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, আরশে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ হাসর করাবেন নবীর শান বুঝাতে, আল্লাহ দুরূদ পড়েন নবীর প্রেমেতে, হাসর করাবেন নবীর আজমত বুঝাতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান দেখাতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। সম্মানিত হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি মুবারকের ভিতরে যে রূহ মুবারক ছিল, কি মুবারক? রূহ মুবারক আল্লাহকে ডেকে বলেন, ওগো আমার প্রভু, তোমার দরবারে আমার দরখাস্ত, আমার প্রশ্ন, আমার জানতে ইচ্ছা করে, আমি আদম আলাইহিস সালাম ভাবে এখানে থাকতে আমার কোন এই বডি সহযোগিতা করতেছে না। ওগো আল্লাহ, আমি রূহ এই বডির ভিতরে আর 1 মিনিটও থাকতে চাই না। গভীর মনোযোগ। রব্বুল আলামিন ওই রূহকে ডেকে বলে, রূহ রে, আমি রব্বুল আলামিন জানি তুমি রূহ কি করলে আদমের বডির ভিতরে তুমি থাকতে পারবে। আর একটু জোরে বলেন। রূহকে আল্লাহ পাক বললেন, রূহ একটু অপেক্ষা করো। কি করো? অপেক্ষা করো, আমি আল্লাহ বাজেট দিচ্ছি, তোমার থাকার ব্যবস্থা করে দিচ্ছি।
হযরতে আদম আলাইহিস সালামের পেশানির ভিতরে আমার আল্লাহ সৃষ্টির শুরুতে যেই নূর মুবারক সৃষ্টি করেছিলেন, আপনার আমার নবীর নূর মুবারক, ওই নূর মুবারকটা আদম আলাইহিস সালামের পেশানির ভিতরে দিয়ে দিলেন। দেওয়া মাত্র রূহ পাল্টা আল্লাহর দরবারে দরখাস্ত করে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, আমি রূহ আগে যে দোয়া করেছিলাম ওই দোয়া আমি আর করতে চাই না, আমি ওই দোয়া প্রত্যাখ্যান করলাম। ওগো রব্বুল আলামিন, এখন যেই দোয়া করি এই দোয়াটা আপনি একটু কবুল করে নেন, কবুল করে নেন। ওগো রব্বুল আলামিন, আমি রূহ তোমার দরবারে দরখাস্ত করি, যতদিন পর্যন্ত আদম আলাইহিস সালামের হায়াতে তয়্যিবা আপনি দান করবেন, ততদিন পর্যন্ত আমি রূহ আদম আলাইহিস সালামের বডি থেকে বাইর হতে চাই না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রূহরে রূহ, তুমি কেন বাইর হতে চাও না? আমি আল্লাহর দরবারে এটা পেশ করো, আমি আল্লাহ জানতে চাই। রূহ বললেন, আল্লাহ, একটু পূর্বে আমি যত অন্ধকারের ভিতরে ছিলাম, যত অন্ধকারের ভিতরে হাবুডুবু খাইতেছিলাম, আল্লাহ, আমি এখন দেখতেছি আদম আলাইহিস সালামের বডির ভিতরে আলো আর আলো, নূর আর নূর হয়ে গেছে। আল্লাহ, আমি বুঝলাম না, এত বেশি আলোকিত হয়ে গেছে। আমি রূহুর ভিতরে এমন একটা প্রশান্তি চলে আসছে, আমার মনে চাই যদি কিয়ামত পর্যন্ত আমি থাকতে পারতাম, ওয়াল্লাহি আমি কখনো বাইর হতে চাইতাম না। আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত করেন, আল্লাহ, আমি আদম নিজেই তো বুঝতেছি আমার শরীর মোবারকটা আলো আলো লাগে, আমার শরীর মোবারকটা, বডি মোবারকটা নিয়ে আমি যে অন্ধকারের ভিতরে যাই, অন্ধকারটা আলোকিত হয়ে যায়। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার বন্ধু আদম, তুমি জেনে রাখো, তোমার পেশানির ভিতরে এমন একজন নবীর মিলাদ হবে, এমন একজন নবীর আগমন ঘটাবো আখিরি জামানার ভিতরে। সেই নবীর নূর মোবারক তোমার পেশানির ভিতরে আমি আল্লাহ দান করেছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এই নবী তো কোনো সাধারণ নবী নাই রে আল্লাহ, আমি বুঝে ফেলেছি এই নবী তো নবীদের নবী, এই নবী তো সকল সৃষ্টির নবী, এই নবী হলো আমি আদমেরও নবী। আল্লাহ, আমি আদম একটা দরখাস্ত করতে চাই, ওই নবীকে যদি একবার আমি আদমকে তুমি দেখায়া দিতে, আমি আদম জীবনটা অনেক বড় সার্থক করে ফেলতে পারতাম। আল্লাহ বললেন, কিতাবের ভিতরে আসছে, সম্মানিত হাজিরিন, আল্লাহ বললেন, ও আদম, তোমার দুইটা বৃদ্ধা আঙ্গুলি পাশাপাশি ধরো। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি ধরো, ধরার পরে তুমি এই দুইটা বৃদ্ধা আঙ্গুলির ভিতরে একটু মহব্বত নিয়ে নজর দিয়ে দেখো, আমার ওই বন্ধুকে তুমি দেখতে পাইবে। আর একটু জোরে বলুন। গভীর মনোযোগ। হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম দেরি করলেন না, নিয়ামত তো দেরি করে দেখতে নেই, দ্রুত দ্রুত দেখতে হবে। আদম আলাইহিস সালাম দুইটা বৃদ্ধা আঙ্গুলি পাশাপাশি নিয়ে যখন আমার নবীর উপরে দুরূদ পড়া শুরু করল, কিতাবের ভিতরে আসছে আদম আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে আপনার আমার নবীর নূরানি চেহারা মোবারকটা দেখে ফেললেন। দেখা মাত্র ওনার নিজের আবেগকে উনি কন্ট্রোল করতে না পেরে বৃদ্ধা আঙ্গুলির ভিতরে একটা চুমা দিয়ে দিলেন। চুমা দেওয়ার পরেই আদম আলাইহিস সালাম বৃদ্ধা আঙ্গুলিটা চুমা দিয়ে দুই চোখের উপরে মাসাও করলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে আরশ কুরসি
লৌহে কালম না চাহিতে পেয়েছে সে। ঠিক না? আল্লাহকে যদি পাইতে চাও, আমার আল্লাহ বলেন বন্ধু বলে দাও, আমি নবীকে আগে পাইতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম নবীর প্রেমে দেওয়ানা হয়ে নিজেকে কন্ট্রোল না করে মহব্বত নিয়ে বৃদ্ধাঙ্গুলির উপরে চুমু খেয়ে চোখে মাসও করেছিলেন। ইবাদতটা আপনার আমার নবী রহমাতুল লিল আলামিনের বড় পছন্দ হয়েছিল। কিভাবে পছন্দ হয়েছিল? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর নাম শুনেছেন? শুনেছেন কিনা? আপনার আমার নবীর পরে যার স্থান, আসমান জমিন লৌহ কালাম যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হলো আপনার আমার নবী। আর এই নবীর পরে যার স্থান তিনি সাইয়েদনা আবু বকর সিদ্দিক। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর নবীর দরবারে নুরানি কদম মেলে মেলে আসতেছেন। আস্তে আস্তে আল্লাহর নবীর মসজিদে নববীর ভিতরে উনি নামাজের সূরাতে আদবের সাথে বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বসা মাত্র হযরতে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। নবীর বাগানের ফুল, সাহাবীরা এক একজন রত্ন, এক একজন নবী প্রেমিকের নজির রেখে গেছেন পৃথিবীতে। ঠিক কিনা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিতাবে আসছে, উনি যখন আযান দিতেন, নবীর নাম মোবারক যখন উচ্চারণ করতেন, চোখ মোবারকটা খুলে দেখতেন রহমতের নবী সামনে বসা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিচ্ছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রায় প্রতিদিন প্রোগ্রাম, গলা পড়ে গেছে প্রোগ্রাম করে করে, শুধু মিলাদুন নবী আর মিলাদুন নবী। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। যতই বিরোধিতা করো না কেন, তোমরা যত বেশি বিরোধিতা করবে তত বেশি মিলাদুন নবী বাড়বে। আর একটু জোরে বলুন ঠিক কিনা? গায়ে যাদের আগুন জ্বলে দয়াল নবীর নাম শুনে, সে কি করে মুমিন হয় মুসলিম তারে কে গনে। গায়ে যাদের আগুন জ্বলে, ঠিক না? গায়ে যাদের আগুন জ্বলে দয়াল নবীর নাম শুনে, সে কি করে মুমিন হয় মুসলিম তারে কে গনে। মুসলিম তারে কে গনে। ইয়া রাসূলুল্লাহ শব্দে কে যে কে মধু ঝরে, অশান্তি সব দূর হয়ে যায় স্বর্গওয়ানে বুক ভরে। সুবহানাল্লাহ। ইমানদারের স্লোগানটা, ইমানদারের স্লোগানটা বুঝবে কি আর শয়তানে। ঠিক না? সে কে করে মুমিন হয় মুসলিম তারে কে গনে। গায়ে যাদের আগুন জ্বলে, ঠিক না? আর একটু জোরে বলুন ঠিক কিনা? বাবা আমি ছোট মানুষ হলেও কথা বলতে ভয় পাই না, ভয় পাই না। কোরআন সুন্নাহ নিয়ে কথা বলি। এখন যা বলবো রাস্তায় তাই বলবো, মসজিদের ভিতরে তাই বলবো। মাথায় যদি আপনি পিস্তলও ধরেন, ওয়াল্লাহি করে বলি, আমাকে যদি শাহাদাত বরণ করতে হয় আমি একই কথা বলবো। ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? গভীর মনোযোগ। সম্মানিত হাজিরিন, বিশেষ করে
এই নলতা মাগুর আলীর জমিনে আমি আরো শক্তি নিয়ে বলবো, কারণ এই নলতা শরীফের জমিনে এমন একজন বুজুর্গ, এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি ঘুমিয়ে আছে, যার নাম শুনলে ইন্নাল বাতিল কোম্পানির ভিতরে থরকম্প শুরু হয়ে যায়। ঠিক না বলেন? শুধু তাই নয়, আপনারা শুনলে অবাক হবেন, আমি আপনাদের জামাতা। আল্লাহু আকবার বলেন। ইসাক মেম্বারের নাম শুনেছেন? উনি আমার শ্বশুর, আমি ওনার ছোট জামাতা। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমার মনোবলটা আরো ডবলিং হয়েছে, ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে বলবো, নবী রহমাতুল লিল আলামিন নবীর দরবারে হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন হাজিরা দিলেন, দেখতেছেন সাইয়্যিদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযানের ভিতরে নবীর নাম মোবারক উচ্চারণ করতেছেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি আর দেরি না করে সাথে সাথে দুইটা বৃদ্ধাঙ্গুলি এক জায়গায় করলেন, এক জায়গায় করে একবার চুমা দিয়ে চোখ মুবারকের উপরে উনি মাসেও করলেন। মাসেও করার পরে আপনার আমার নবী মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন। আর একটু জোরে বলেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে বলতেছেন, আবু বকর, এ আবু বকর, তুমি এটা কি করলে, কি করলে? হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আপনি নবীর নাম মুবারক যখন উচ্চারণ হয়, আপনি নবীর নাম মুবারক যখন আজানের ভিতরে, ইকামতের ভিতরে, কোন আশিকের রাসূলের ভিতরে উচ্চারণ করা হয়, আমি আবু বকর নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি আপনি নবীর প্রেমে দেওয়ানা হয়ে আমার দুইটা বৃদ্ধাঙ্গুলের ভিতরে চুমা খেয়ে আমার চোখের ভিতরে মাসও করলাম। হুজুর, এটা আমার বড় পছন্দনীয় আমল। আর একটু জোরে বলেন। আপনার আমার নবী বললেন, আবু বকর, জেনে রাখো, এখন থেকে যদি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের ভিতরে যদি কোন উম্মত তোমার মতো এভাবে আমি নবীর নাম মুবারক শোনার পরে যদি চুমা খেয়ে চোখের ভিতরে মাসেও করে, আমি রহমতের নবী বলে দিলাম, কখনো ওই আল্লাহর বান্দার চোখের অসুখ হবে না। আল্লাহু আকবার। শুধু তাই নাই, আমি রাসূল বলে দিলাম, ওই দুইটা চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি অত্যন্ত খুশি হলেন। কিতাবের ভিতরে আসছে, আপনার আমার নবী বললেন, যখন এভাবে চুমু খাবে আমার উম্মতরা বলবে, কুররাতু আইনি বিকা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে চুমু খাবেন। আর একটু জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালামের বডির ভিতরে অন্ধকার থাকার কারণে, আমার নবীর নূর মুবারক দেওয়ার কারণে আদম আলাইহিস সালামের বডিটা আলোকিত হয়ে গেল। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, আমার নবী মাটির না নূরের? আর একটু আস্তে বলুন। ভয় করে? আর একটু ভয় করে? না না না, দলিল আছে, অস্ত্র। আমরা অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং জমা দেই নাই। কিন্তু আমাদের সুন্নিদের প্রথম অস্ত্র কিতাব। সুবহানাল্লাহ বলেন। সুন্নিদের এক নাম্বার হাতিয়ার হলো কোরআনে কারীম, হাদিসে মুবারাকা। 86টার যত কিতাব আছে, তুমি যত কিতাব পড়েছো তার অধিক কিতাব আমাদের হাতিয়ার। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার। বাবারে আমার, আমরা যদি নূরের আলোচনা করি আরো সামনের দিকে গেলে যাওয়া যাবে। আমি একটু মিলাদুন নবীর দিকে আসতে চাচ্ছি। আমি শুরুতেই সূরাতুল ইউনূসের ৫৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহি, আল্লাহর পক্ষ থেকে যেই ফজল এসেছে, ওয়া বিরহমাতিহি, এবং যেই রহমত এসেছে, এই ফজল এবং রহমত পাওয়ার কারণে ফাবিযালিকা ফালইফরাহু, ও পৃথিবীর মানুষ, তোমরা এই ফজল এবং রহমত পাওয়ার কারণে খুশি উদযাপন করো। আর একটু জোরে বলেন। আর একটু জোরে বলেন। বাবা, ফজল কি? প্রশ্ন করবেন, হুজুর ফজলটা আবার কি? রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর মানুষ আমার আল্লাহ
এখানে ফজল দ্বারা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে বুঝিয়েছেন। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফজল দ্বারা কোরআনে কারীম ওয়া বিরহমাতিহি, এই রহমতের তাফসীর আমার আল্লাহ নিজেই করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কত বেশি আপনারা আমার নবীকে ভালোবাসেন। আমার নবীর তাফসীর আমার আল্লাহ নিজেই করতেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, যখন কাফের মুশরিকেরা আপনার আমার নবীকে জাদুকর বলেছিল, কি বলেছিল? জাদুকর বলেছিল, কবি বলেছিল, তখন আমার আল্লাহ আপনার আমার নবীকে ইন্ডিকেট করে বলেছিল, বন্ধু হাবিবুল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা নূহ আলাইহিস সালামকে তারা তহমত দিয়েছিল, অন্যান্য নবীর উম্মতেরা তাদের নবীকে তহমত দিয়েছিল। প্রত্যেকটা নবী আপন আপন কওমের তহমতের জবাবে তারা উত্তর প্রদান জবাব দিয়েছিল। হাবিবুল্লাহ, আমি আল্লাহ আপনি রাসূলকে এত বেশি ভালোবাসি, আপনি নবীকে জবাব দেওয়া লাগবে না, আমি আল্লাহ নিজেই জবাব দিয়ে দেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আমার আল্লাহ ভালোবেসে ওয়া বিরহমাতিহি, রহমতের তাফসীর করে আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার বন্ধু, আপনি নবীকে আমি আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করেছি। কে বলতেছেন? আর একটু জোরে বলেন। আল্লাহ পাক যদি একথা বলে থাকেন অবশ্যই বলেছেন, ঠিক কিনা? আর একটু জোরে বলুন, ঠিক কিনা? এই রহমতের নবীর তাফসীরে আমার আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দ্বারা আপনার আমার নবীকে বুঝিয়েছেন। তাহলে বোঝা গেল ওয়া বিরহমাতিহি দ্বারা আল্লাহর নবীকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। এই রহমত এবং ফজল পাওয়ার কারণে আল্লাহ পাক বলেন, বন্ধু আপনার উম্মতকে বলেন ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। শুধু তাই নাই, শুরুতে আমি সূরাতুদ দুহার একেবারে শেষ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, হাবিব আপনার উম্মতকে বলে দিন আমি আল্লাহর নির্দেশ, এই রহমত এই নিয়ামত পাওয়ার কারণে যেন তারা বসে না থাকে, তারা যেন একে অপরের ভিতরে এই রহমত এবং নিয়ামতের আলোচনা করে। আর একটু জোরে বলেন। আমরা আল্লাহর হুকুম মেনে মিলাদুন নবী করতেছি, জোরে বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? ও আমার বাবারে আমার, যদি তাদের কাছে প্রশ্ন করা হয়, বন্ধুরে তুমি তো আমার মুসলমান ভাই, তুমি ইখতিলাফ করো কেন? তোমার কি সাধ্য আছে? আসো আমরা বিভিন্ন ইসলামিক মুস্তাহাব বিষয় নিয়ে ইখতিলাফ করা শুরু করেছি। আর ইন্নাল বাতিল তত্ত্বাত ইহুদি নাসারারা আমাদের ভিতরে সুযোগ নিয়ে আমাদের ভিতরে তারা দ্বন্দ্ব বাঁধিয়ে মারামারি ফাটাফাটি বাঁধাই দিচ্ছে, জোরে বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? আপনাদেরকে বন্ধু করে বলি, ও আমার বন্ধুরে বোঝার চেষ্টা করো, আল্লাহ তো কোরআন কারীম হাদিস শরীফ তো দিয়েছেন, এটা তো অনেক উপরের কথা। আল্লাহ তো তোমার একটা আকল তথা বিবেক দিয়েছে, বিবেক দিয়ে তুমি একটু বিচক্ষণ করে দেখো, আমার নবী যে নূর, আমার নবীর যে মিলাদ হয়েছে, মিলাদুন নবী মানতে তোমার বাধা কোথায়? ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? কারণ তুমি বোঝো না, এজন্য তুমি ফিতনা করো। বাবা মিলাদুন নবীতে আমরা কি করি? আমরা মিলাদুন নবীর দিন আসলে জশ্নে জুলুস করি, ঠিক কিনা? আর একটু জোরে বলুন। এরা এখানে ফতোয়া লাগায় এটা বেদাত, ঠিক কিনা? এরা এত বেশি মূর্খ, আরবির অবস্থা ভালো না, এরা আরবি বোঝে না, আরবি বোঝে না। কারণ যদি আরবি বুঝতো তাহলে তারা বেদাত শিরিক ফতোয়া দিয়ে ব্যারিকেড দিত না, ঠিক কিনা? হাটহাজারিতে গরম পানি দিত না, ঠিক কিনা? তারা এই জুলুস তারাও করতো, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আরবিতে হলো জুলুস, আর বাংলায় হলো আনন্দ মিছিল, আর ইংরেজিতে হলো র্যালি। কথা কয় না? আর একটু জোরে কোন? বিভিন্ন রাজনৈতিক দল গত কিছুদিন আগে তারা র্যালি করেছে কিনা?
কথা কয় না। র্যালি করেছে কিনা, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল করেছে কিনা? বাবা ওখানে তো তুমি ফতোয়া দিলে না, দিলি তো তোমার পিঠির চামড়া তুলে নেবে, ঠিক কিনা? ওখানে তো তুমি ফতোয়া দিলে না। আমরা যখন নবীর আগমনের আনন্দ মিছিল করলাম, আমরা আরবিতে বললাম জুলুস, সুবহানাল্লাহ, তখনই তুমি বেদাত ফতোয়া দিলে, কারণ তুমি আরবি বোঝো না। কথা হয় না। আর একটু জোরে বলেন, আলেমের কাজ কি? আরবি বোঝা, ঠিক কিনা? আরবি বোঝা, আরবি বুঝানো। কিন্তু তুমি আরবি না বুঝে তুমি বাংলা আর ইংরেজিটা ঠিক মতন বোঝো, এই জন্য ওখানে ফতোয়া দাও না। আবার একটা ভয় আছে, কথা কয় না, কথা কয় না। সম্মানিত হাজিরিন, ওদিকে হয়ে গেল, এদিকে আসুন। এরা এদিকে মিলাদ বোঝে না, কয় সিরাতুন নবী, কয় না, জোরে কয় কিনা? আর একটু কন। আমরা সিরাতুন নবীর বিরোধিতা করি না রে বাবা। মিলাদ এবং সিরাত বুঝতে হবে। মিলাদ হলো আরবি শব্দ, ঠিক কিনা? আর একটু জোরে বলুন, ঠিক কিনা? সিরাত আরবি শব্দ, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, সুবহানাল্লাহ বলেন। সিরাত মানে জীবন। যদি কোনো ব্যক্তির মিলাদ না হয় তার সিরাত হবে? কথা হয় না। আমি যেখানে আসছি, আপনি যদি পৃথিবীতে না এসে থাকি, যদি আপনারা কাউকে বলেন যে মাহবুবুল আলম আজিজি হুজুরের জীবনীটা একটু কেউ লেখো, কোন আল্লাহর বান্দা, কোন মহাবিজ্ঞানীও পারবে? কথা কয় না, পারবে? না না না, আমার জন্ম নেওয়া লাগবে, জন্মের পর থেকে আমার জীবন শুরু হবে, এটাই সিরাত, ঠিক কিনা? কথা কয় না। বাবা তুমি আরবি বোঝো না বিদায় তোমার ইখতিলাফ, মিলাদ বাদ দিয়ে তুমি সিরাত করতে যাও। জন্ম না হলে জীবনী তুমি কিভাবে পালন করো? কথা হয় না। যদি তুমি মিলাদুন নবী মানতে, তুমি সিরাতও পাইতে। কারণ মিলাদুন নবী হলো আমার নবীর আগমনের খুশি। আমার নবী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল মুবারকে যখন আসলেন, পৃথিবীর মাঝে আগমন করলেন, এই আগমনটাই হলো মিলাদ। আর একটু জোরে বলেন। আমার নবী আসার পরে মিলাদ হয়ে গেল। মিলাদের পরে নবী সাজদায় পড়ে গেলেন, নবজাতক শিশু, পৃথিবীর কোন সাধারণ মানুষের মতো নাই রে। আমার নবী সাজদায় পড়ে, অন্যান্য শিশু নিজেদের জন্য হাউ মাউ করে, ওয়াও ওয়াও করে কান্দে, ঠিক কিনা? আপনার আমার নবী ওয়াও ওয়াও করে কাঁদে নাই, সাজদায় পড়ে আমাদের জন্য কেঁদে বলেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সেই নবীকে তুমি কিভাবে আমাদের মতো বলো? কথা কয় না। এই যে নবী সাজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বললেন, এটাই হলো নবীর সিরাত। জোরে বলেন। জীবনী, নবীর জীবনী এখান থেকে স্টার্টিং শুরু হয়ে গেল। সম্মানিত হাজিরিন, আপনি বোঝার চেষ্টা করবেন, বেশি বেশি কিতাব মোতালা করবেন। কিতাব কিনে মাসা অথবা শোকেজের ভিতরে, আলমারির ভিতরে সাজিয়ে রাখার কাজ না। আমার কাছে মুখ কিতাব আছে, বেশি বেশি পড়বেন। একখান দুইখানা তাফসির পড়লে হবে না। আমাদের পড়তে পড়তে রাত কিভাবে গেছে আমরা জানি না। বাবারে আমার, রসুলের মহাব্বতের জন্য কোন দলিল লাগে না। লাগে নাকি? লাগে নাকি? নবীর মিলাদুন নবী তো মহাব্বতও করতে পারি, সুবহানাল্লাহ বলেন। তুমি জন্ম, রসুলের জন্ম মানো না, কিন্তু কত বড় বেয়াকুব, নিজের সন্তানের জন্মদিন আসলে ওই হোটেল থেকে, রেস্টুরেন্ট থেকে একটা কেক এনে সাইডে মোমবাতি সাজাও। কোথায় পাইছো? কথা কয় না। সাজিয়ে যিনি ফতোয়া দেন মিলাদুন নবী হারাম, তিনি বাড়িতে কন্টিনিউ করেন, আমাদের কাছে প্রুফ আছে। কথা কয় না। বড় হুজুর, অনেক বড় বড় হুজুর, বাবারে বিরোধিতা করার উদ্দেশ্য না, বুঝানোর জন্য বলতেছি। তোমরা যে ফতোয়া দিচ্ছ, আমাদের মুমিন মুসলমানের ঈমান ও আকীদা খর্ব হচ্ছে, ঠিক কিনা? এই জন্য ঈমান ও আকীদা মজবুত থাকে, অটল থাকে, তাই বুঝানোর জন্য বলতেছি। তুমি বাড়ির ভিতরে ওপেন তুমি বিরোধিতা করো মিলাদের, কিন্তু বাড়ির ভিতরে সন্তানের জন্য কেক নিয়ে কেক কেটে বলতেছো হ্যাপি বার্থডে টু ইউ। কয় বলো? কত বড় বেশরম। সন্তানের বেলায় কয় কি? হ্যাপি বার্থডে টু ইউ, মিষ্টি খাও, মিষ্টি খাও, তুমি গালে খাও, তুমি গালে খাও। নবীর মিলাদ আসলে তখন কয় বেদা, পকেটে পয়সা যাবে না। তো মিলাদ সম্পর্কে জানেই না, তোর পকেটে পয়সা যাবে কি করি? কথা কয় না। ওর পকেটে পয়সা যায় ইহুদি নাসারা ইন্নিল বাতিল কোম্পানির পয়সা। কয় বেশি বেশি রাসূলের রিসালাতের বিরুদ্ধে বলো, আমরা তোমার গোছবো, কিন্তু তুমি স্বাবলম্বী হতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
আমার আপনার নবীর মিলাদ আমরা মহব্বতের সাথে করি, মহব্বতের জন্য কোনো দলিল লাগে না। যদি কেউ বাধাগ্রস্ত করে তাকে দলিল দিতে হবে। আমি আপনাদের জন্য এক্সাম্পল দিয়ে যাই। এই রাস্তার ভিতরে একটা কাঁটা পড়ে আছে, কাঁটা, কাঁটা বুঝেন, পাই ফোটে, এই কাঁটা পড়ে আছে। কাঁটাটা আপনি সরিয়ে দিলেন, কোন আল্লাহর বান্দা আঘাত পাবে না। এটা ভালো কাজ না? ভালো কাজ না? এটা মুস্তাহাব। যদি আমি বলি এই আল্লাহর বান্দা এই কাঁটা সরানো যাবে না, আপনি শুনবেন না। কেন যাবে না? কথা হয় না, শুনবেন না, কারণ থাকা লাগবে। আপনি যখন শুনবেন কেন যাবে না, দলিল তো আমাকে দিতে হবে। কথা কয় না, না হলে মায়ের কি অভাব আছে? দলিল অবশ্যই দিতে হবে। রাস্তার ভিতরে একটা রোগী ছটফট করতেছে অসুস্থতার কারণে, আপনি তাকে নলতা শরীফ হাসপাতালে পৌঁছাইয়া দিলেন, সে চিকিৎসা পেল। এখন আমি যদি আপনাকে বলি এই রোগী হাসপাতালে পৌঁছানো যাবে না, কারণ এবং দলিল দিতে হবে, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? যদি দলিল দিতে না পারি মায়ের তো স্পেশালিস্ট হয়ে যাবে। কথা কয় না? বাবারে আমার, এরপরে রাস্তার পাশে আপনি একটা টিউবওয়েল করে দিলেন। এই প্রচন্ড তাপমাত্রার ভিতরে মানুষ একটু পানি তৃষ্ণায় যখন ছটফট করবে, একটু পানি খেয়ে তারা তৃষ্ণা মিটায়ে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে। বলুন এটা ভালো কাজ না খারাপ কাজ? আর একটু জোরে বলেন, ভালো কাজ। যদি আমি বলি এটা করা যাবে না, তাহলে তো দলিল আমার দিতে হবে। কথা কয় না? আর একটু জোরে বলুন। দলিল দিতে গেলে আবার শর্ত আছে। কিতাব পড়েন, ফতোয়া মামুর বাড়ির সোলাকোলা না। হ্যাঁ আর না বললাম হয়ে গেল। একটা ফতোয়া দিতে গেলে মিনিমাম 17টা কিতাবের জ্ঞান থাকা লাগবে। বালাগাত মান্তিক যদি ফাঁকি না দে থাকো তারও জ্ঞান থাকা লাগবে। কথা কয় না? আর একটু কথা কয় না? বালাগাত ফাসাহাতের মান্তিকের ভিতরে তুমি পড়লে বুঝতে ঠেলা কনে কত। কথা কয় না? বাংলা বই শায়েকের বই পড়ে ফতোয়া দেওয়া কাজ না, তাহকিক করে করে বলতে হবে। গভীর মনোযোগ। সম্মানিত হাজিরিন, মিলাদুন নবী আমরা মহব্বতের জন্য করি। হুব্বে রাসূল আমাদের ভিতরে আরো বেশি বেশি পয়দা হবে, আমাদের ঈমান ও আকীদা মজবুত হবে। দলিল তো এখনো আছে। আমি ছোট মানুষ হতে পারি, বলে মিলাদুন নবীর দলিল খুঁজে পাই না বাবা। একখানা আয়াতে কারিমা হলি যথেষ্ট, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আল্লাহি করে বলি, আমি ছোট মানুষ, কোরআনে কারিমের তাফসির দেখে দেখে একখান নাই দুইখান নাই অগণিত তাফসির দেখে দেখে আমি একখানা নয় 21খানা কোরআনে কারিমের আয়াতে কারিমা আমার নবীর মিলাদের ব্যাপারে আমি নোট করে ফেলেছি। আল্লাহু আকবার। পাইতে হলে নবীর প্রেম লাগবে। হ্যাঁ, নবী আমার মতন মানুষ বলে তুমি খুঁজলে পাবা না। কথা কয় না? আর একটু জোরে বলেন। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে। আরো জোরে। নূর নবীর আগমনে খুশির জোয়ার, আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক সোয়া মা আমেনার রেহেমে। সুবহানাল্লাহ। সেই নূর খানা সেজদাই পড়ে, সেই নূর খানা সেজদাই পড়ে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার। জোরে বলুন মারহাবা। সম্মানিত হাজিরিন, মিলাদুন নবীর রেফারেন্স আর কত দেব? হুজুরিরা তো দিয়েই যাচ্ছেন বাবারে আমার। গভীর মনোযোগ। আল্লাহর নবীর একজন সাহাবী বিলায়েতের সম্মেলন হযরতে শের খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা নার নাম শুনেছেন।
হযরতে শেরখুদা আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন আমার নবীর এমন কাছের একজন সাহাবী, যার সম্পর্কে আমার নবী বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, যারা আমার আলীকে ভালোবাসলো তারা আমি মদিনার রাসূলকে ভালোবাসলো, যারা আমার আলীকে কষ্ট দিল তারা যেন আমি আর রাসূলকে কষ্ট দিল। হযরতে শেরখুদা আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, পৃথিবীর মানুষরে যদি পৃথিবীর ভিতরে কখনো নবীর মিলাদুন নবীতে তুমি 1 দিরহাম টাকা খরচ করো, বাংলাদেশের যদি আমি বলতে হয় 1 টাকা খরচ করো, মিলাদুন নবীতে তুমি উত্তম খানা পিনার আয়োজন করো, মিলাদুন নবীকে বিশেষ মর্যাদা প্রদান করো, আমি হযরতে আলী তোমাদের জন্য ওয়াজ করে যাচ্ছি, তোমরা যেই দিন দুনিয়া থেকে বিদায় নিবে ইল্লা বিল ঈমান, তোমরা ঈমানের সাথে বিদায় নিবে। শুধু তাই নয়, তোমরা ঈমানের সাথে বিদায় নিয়ে এখানে শেষ নয়, তোমরা ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। হযরতে আলী কেন এই কথা বললেন? আলীর কথা আমাদের জন্য গ্যারান্টেড হবে কিনা একটু বলি। হযরতে আলী একদিন আপনার আমার নবীর হুজরা মোবারক দরবারে যাওয়ার পথে এক সাইডে হযরতে আলী দাঁড়িয়ে আছেন। গভীর মনোযোগ, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আলীর সামনে দিয়ে হেঁটে আল্লাহর নবীর দরবারের দিকে যাচ্ছেন। যাইতেছেন যখন হযরতে আলী ডাক দিয়ে বললেন, ও আমার ভাই, আমি আলীর কাছে একটু শুনে যাও। আল্লাহর নবীর ওই সাহাবী হযরতে শেরখুদা আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকে সাড়া দিয়ে কাছে গেলেন। কাছে যেয়ে বলতেছেন, বলেন হুজুর আপনি ডাকলেন কেন? হযরতে আলী বলেন, আপনি কোথায় যাচ্ছেন? আল্লাহর নবীর ওই সাহাবী বলেন, আমি রহমতের নবীর সাথে দেখা করতে যাচ্ছি। আর একটু জোরে বলেন। গভীর মনোযোগ, হযরতে আলী আল্লাহর নবীর ওই সাহাবীর কথার জবাবে হযরতে আলী বলতেছেন, আপনি কি জানেন না আল্লাহর নবীর সাথে একবার দেখা করলে আমি আলীর সাথে 2 বার দেখা করতে হয়? জোরে বলুন সুবহানাল্লাহ। একথা বলার পরে নবীর ওই সাহাবী একটু মনটা মলিন করলেন। বলুন, এমন কথা শুনলে কার না খারাপ লাগে? কথা কয় না? যেই নবীকে আমার আল্লাহ না বানাইলে, লাউলা মা খলাকতুল আফলাক, আমার আল্লাহ কিছুই বানাইতো না, ওই নবীকে হযরতে আলী বলতেছেন, ওই নবীর সাথে যদি একবার দেখা করতে হয়, আমি আলীর সাথে 2 বার দেখা করতে হয়। এই কথাটা শুনে নবীর ওই সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। গভীর মনোযোগ, আল্লাহর নবীর ওই সাহাবী নুরানি কদম মেলে নবী পাকের হুজরা মুবারকের ভিতরে আগমন করলেন। আল্লাহর নবীর সাথে দেখা করলেন, সমস্ত আরজিগুলো পেশ করলেন। আসার পথে বলতেছেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটা আরজি আছে, একটা নালিশ আছে। হুজুর, আমি যখন এই রাস্তা দিয়ে আমি আসতেছিলাম, রাস্তার ভিতরে বেলায়েতের সম্রাট ইমাম হাসান হুসাইনের আব্বাজান, জান্নাতি কোটি কোটি নারী সমাজের সরদারিনী মা খাতুনে জান্নাতের প্রাণের স্বামীর সাথে আমার দেখা। সুবহানাল্লাহ বলেন। বলতেছেন, হুজুর আমি যখন আসতেছিলাম, হযরতে আলী আমাকে ডেকে বলেন, আপনি কোথায় যাবেন? আমি তার জবাবে বললাম, আমি আল্লাহর নবীর সাথে দেখা করতে যাব। হযরতে আলী বলেন, তুমি কি জানো না নবীর সাথে একবার দেখা করলে আমি আলীর সাথে 2 বার দেখা করতে হয়? হুজুর কথাটা আমার বড় খারাপ লেগেছে, আমার অন্তরে বড় ব্যথা লেগেছে। যেই নবী নূরুন আলা নূর নবী, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ কিছুই বানাইতো না, ওই নবীর সাথে নাকি একবার দেখা করলে আলীর সাথে 2 বার দেখা করতে হয়। গভীর মনোযোগ, হুজুর আপনার কদমে আমার নালিশ, হুজুর আমি আর সুস্থ বিচার চাই। আল্লাহর নবী মুস্কে হাসি দিয়ে বলেন, হে আমার সাহাবী, তুমি মন খারাপ করো না,
করো না। তোমার এই কথার রহস্য ভেদ করার জন্য আমার আলী এখনো বাড়িতে ফিরে যায় নাই। আমার আলী রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে। চলে যাও, চলে যাও, আমার আলী তোমার এই প্রশ্নের উত্তর উনি দিয়ে দিবে। আল্লাহু আকবার। নবীর এই সাহাবী নুরানি কদম মেলে মেলে হযরতে আলী পর্যন্ত চলে গেলেন। হযরত আলী সালাম বিনিময় করে বললেন, ও আমার ভাই নবীর সাহাবী, আমি বুঝতে পেরেছি আপনার মনের ভিতরে অনেক ব্যথা লেগেছে, অনেক খারাপ লেগেছে। আমার প্রশ্ন, আপনি কি শোনেন নাই? আপনি কি দেখেন নাই? আপনি কি মসজিদে নববীর ভিতরে আমার নবীর হাদিসে মুবারকের অনুষ্ঠানের ভিতরে থাকেন নাই রে বাবা? ও আমার ভাই, আপনি শোনেন নাই? শোনেন নাই? আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমি রাসূল মদিনার ইলমের শহর, আর এই শহরের দরজা আমার হযরতে আলী। অর্থাৎ একটি শহর, এই শহরের অর্থাৎ একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দেয়। একটি ঘর তথা আপনাদের এই পাঞ্জেগানা মসজিদ, এখানে যদি কেউ বসে থাকে, আপনি যখন বাইরে থেকে আসবেন তার সাথে দেখা করতে, আসার শুরুতে দরজার সাথে আপনার প্রথম দেখা হবে, কথা কয় না? ভেতরে এসে তার সাথে দেখা করে যখন বাহিরে যাবেন, যাওয়ার সময় দরজার সাথে আরো একবার দেখা হবে, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। হযরতে শের খুদা আলী বলেন, আপনি কি শোনেন নাই? আল্লাহর নবী রহমতের নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি। ও আমার বন্ধুরা, আবার অপপ্রচার দিবেন না, মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেছেন, আনা মানে আমি, সুবহানাল্লাহ বলেন। মদিনাতুল ইলমি, মদিনার ইলমের শহর হলো আমি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আলিউন বাবুহা, এই শহরের দরজা আমার হযরতে আলী। বলুন, আল্লাহর নবী বলেছেন, আমি রাসূলের মদিনার ইলমের শহর তথা আমি রাসূলের ভিতরে আসতে হলে আমার আলীর দরজা দিয়ে ঢুকতে হবে, বাইর হতে হলেও আলীর দরজা দিয়ে বাইর হতে হবে। হযরতে আলী বলেন, আপনি যাওয়ার সময় আমি আলীর সাথে দেখা করে গিয়েছেন, যে মাত্র একবারই নবীর সাথে দেখা করেছেন, যাওয়ার পথে আবার আমি আলীর সাথে আপনার দেখা হয়ে গেল। এজন্য আমি আলী বলেছি, রাসূলের সাথে একবার দেখা করলে আমি আলীর সাথে দুইবার দেখা করতে হয়। আল্লাহু আকবার। ওই আলী বলতেছে যে রাসূলের মিলাদুন নবীতে যদি আপনি খুশি উদযাপন করতে পারেন, রাসূলের মিলাদে যদি সহযোগিতা করতে পারেন, যেই দিন পৃথিবীর থেকে আপনি বিদায় নিবেন, ইল্লা বিল ঈমান, ঈমানের সাথে বিদায় নিবেন। শুধু তাই নয়, কোন চোটে মুকদ্দাসের কথা না, আমার নবীর সাহাবীর কথা। যেই দিন তুমি পৃথিবীর থেকে বিদায় নিবে, বিদায় নেওয়ার সময় ঈমানের সাথে নিবেই নিবে। ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসেবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আপনি যদি এখানে মানতে আপনার অসুবিধা হয়, আপনার জন্য আরো দলিল দিচ্ছি, নিয়ে নেন। হযরতে মারুফ কারকি রহমাতুল্লাহ আলাইহি, মারুফ কারকি রহমাতুল্লাহ আলাইহি, যিনি জানার জন্ম 212 হিজরি, মতান্তরে 321, কেউ কেউ বলেছেন 212 হিজরিতে জন্ম, 321 হিজরিতে ইন্তেকাল। ইয়ানাতুত তালিবিন কিতাবের 3য় খণ্ডের ভিতরে 366 পৃষ্ঠা নোট করতে পারেন। শুধু তাই নাই, মিলাদ ও কিয়ামের বিধান 52 পৃষ্ঠার ভিতরে বর্ণনা করা হয়েছে। হযরতে মারুফ কারকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, তোমরা যদি ঈদে মিলাদুন নবীতে উত্তম রূপে খানার আয়োজন করতে পারো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারো, শুধু তাই নাই, বন্ধু বান্ধবদের দাওয়াত করে
তোমরা এই মজলিসের ভিতরে লাইটিং দিয়ে আলোকিত করতে পারো, নতুন পোশাক পরিধান করতে পারো, আতর খুশবু যদি তোমরা ব্যবহার করে তোমরা যদি মিলাদুন নবীতে আলোচনা রাখতে পারো, উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য। জোরে বলুন ঠিক কিনা? হযরতে মারুফ কারকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা জেনে রাখো তোমাদের যেই দিন হাসরের ময়দান হবে, হাসরের ময়দান থেকে শুরু করে জান্নাত পর্যন্ত আম্বিয়া আলাইহিস সালাম তথা নবীগণের সাথে তোমাদের জান্নাত নসিব হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নাই বাবারে আমার, দলিল কতটা দেব? আমরা কোরআনে কারিমের স্পেশালিস্ট একটা সূরা লাইলাতুল কদর সম্পর্কে আমরা জানি, ঠিক কিনা? আর একটু জোরে বলুন। লাইলাতুল কদর সম্পর্কে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, হে আমার বন্ধুরে আমার, হে আমার বন্ধু, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, ঠিক কিনা? হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী হলো লাইলাতুল কদরের রজনী। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালালি মাওলানা মিলাদে নবী কি हर महफिल उन्वान इबादत होती है, हर अहले मोहब्बत को हासिल इरफान की दौलत होती है। तो की यार सलात बढ़ती है, पुरनूर बिलादत होती है, पुरनूर बिलादत होती है। इन आखिर माहे कामिल से तारों की ज़ीनत होती है, मिलाद नबी की हर महफिल उन्वान इबादत होती है। अल्लाहु अकबर बोलें। गभीर मनोযোগ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের খেদমতে বলতে চাই, আমার নবীর একজন আশিকে রাসূল হযরতে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতেছেন রুদ্দুল মুখতার আলা দুররিল মুখতারের ভিতরে তৃতীয় খণ্ডর 528 এবং 29 নম্বর পৃষ্ঠার ভিতরে। ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো উনি কি বলতেছেন। শুধু তাই নাই, কিতাবুল হজ অধ্যায়ে তাফসিরে রুহুল মানির 19তম খণ্ডের 194 নম্বর তাফসিরে সূরাতুল কদরের ভিতরে উনি তাফসির করতেছেন, ওয়ানা ক্বালা আন বা'দিস শাফিঈন আন্না আফদালাল লাইলাহি লাইলাতুল মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা লাইলাতুল কদর সুম্মা লাইলাহা ইরশাদ সুম্মা লাইলাতুল মিরাজ সুম্মা লাইলাতুল শাবান। এভাবে উনি
লাইলাতুল কদর, লাইলাতুল শবে বরাত, যেটাকে আমরা শবে বরাত বলি, শবে মেয়ারাজ, এইভাবে যত বরকতময় রজনী আছে উনি ঈদের রজনীকেও ইন্ডিকেট করে বলেন পৃথিবীর মানুষরে সমস্ত রজনীর ভিতরে শ্রেষ্ঠ রজনী হলো লাইলাতুল মিলাদুন নবী। লাইলাতুল কদরের চেয়েও আমার আল্লাহ লাইলাতুল ঈদে মিলাদুন নবীকে বেশি বরকতময় হিসেবে আমাদের জন্য দান করেছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের চেয়ে দামি নবীর আগমনের রজনী। হযরতে মা আমেনা বলেন, আমি দেখতেছি আসমান থেকে 70,000 রহমতের ফেরেশতারা একবার আমি মা আমেনার হুজরা মুবারকের কাছে আসে, রিসালাতের স্লোগান দেয়, একবার আরশে আজিমে চলে যায়। আর শুধু তাই নয়, আমি দেখতেছি 3টা পতাকা কাবার পূর্ব এবং পশ্চিম দিগন্তে তারা এমন ভাবে বেঁধেছে, আমার নবীর আগমনে তারা জুলুস করা শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর 2 চরণ। নবীর আগমনের রজনী বোঝা গেল লাইলাতুল কদর সে আরো বেশি দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন করবেন। উনি ওনার কিতাবের ভিতরে উনি লিখেছেন রুদ্দুল মুখতার আলা দুররিল মুখতারের ভিতরে 3য় খণ্ডের 528 এবং 29 নাম্বার পৃষ্ঠার ভিতরে। কথা কয় না? আর একটু জোরে কোন। এভাবে যদি দলিল পেশ করি সারাটা রজনী দলিল দেওয়া যাবে, দলিল দিয়ে ইনশাল্লাহ ঢেকে দিতে পারবো। কিন্তু আমরা ফখর করি না, আমরা মহব্বতের সাথে বলতে চাই, ভাই আপনিও মুসলিম আমিও মুসলিম, কেন আপনি আর আমি হানাহানি করব, আমরা মারামারি কাটাকাটি করব? ইহুদি নাসারার সুযোগ নিয়ে আমাদেরকে মধ্যিখান থেকে তলোয়ার চালাই দেবে, আপনিও শেষ আমিও শেষ, মধ্যিখানে মজাল উঠবে ইহুদি নাসারারা। ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? আমরা আহ্বান করি, আপনি ভুল না বুঝে নবী প্রেমের দৃষ্টি দিয়ে একটু কিতাব পড়ার চেষ্টা করেন, দেখবেন আল্লাহ মালিক ও মাওলা ইনশাআল্লাহ আপনার উপরে রহম ও করম করবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহুম্মা মিন দুরূদ শরীফ বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা